হাই, আমি কচু। আর আমি পাচু। ওয়েলকাম টু রাহুল আর্ট গ্যালারি। আমরা আজকে আদিপুরুষ ছবিটি ড্রয়িং করব। চলো দেখা যাক কেমন হয়। সিয়াবর রামচন্দ্র কি জয়। ভগবান শ্রী রাম সম্বন্ধে আমি যদি সারাদিনও বলি সেটাও কম হবে। সারাদিন কি, সারাটা জীবনও যদি আমি বলা শুরু করি সেটাও কম হবে। কারণ ভগবানের লীলা অপ্রাকৃত এবং অসীম। না আছে অন্ত, না আছে আদি, না আছে শেষ। তো আদিপুরুষ মুভিটা পুরোপুরি রামায়ণ বেসড অনুযায়ী, সেটাই নতুনভাবে রিমেকভাবে ভিএফএক্স দিয়ে সুন্দরভাবে হচ্ছে। মেন ক্যারেক্টারে প্রভাস রয়েছেন, প্রভাসের ফ্যান হিউজ। তো চলো না ভগবান রামের একটা ছোট্ট কাহিনী বলি। ভগবান রাম এতটাই কৃপালু আর এতটাই দয়ালু। তো একবার বনে মাতা সীতা দেবীর প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল, আর তখন মাতা সীতা দেবী ভগবান রামকে বলেন যে আমার খুব তৃষ্ণা পেয়েছে, প্রভু কিছু একটা করুন। তখন ভগবান রাম আশেপাশে তাকায়, কোথাও কোনো নদী নেই, জলাশয় নেই, কি করব। তখন বন দেবীকে ভগবান রাম ডাকতে থাকেন এবং বন দেবী একজন ময়ূরকে প্রেরিত করে। তো সেই ময়ূরটি এসে ভগবান রামকে বলেন, হে ভগবান, আমি আপনার সেবায় নিযুক্ত, বলুন কিভাবে সাহায্য করতে পারি বা কিভাবে সেবা করতে পারি। তো তখন ভগবান রামের এই দুঃখের পরিস্থিতিটা ময়ূর বোঝে এবং ময়ূর তখন বলে যে দূরে একটা জলাশয় এবং নদীর রয়েছে, তো ভগবান আপনি আসুন, আমি আপনাকে পথ অনুসরণ করাচ্ছি, কিন্তু যদি আপনি পথ ভুলে যান তো তার জন্য আমি আপনাকে একটা সাহায্য করতে পারি, আমার একটা পালক ফেলে দেবো, আপনি পালক দেখে দেখে আসবেন। তো এখানে একটা টুইস্ট রয়েছে যে ময়ূর যেহেতু নিজের থেকে পালক ফেলছে, তো ময়ূর নিজের থেকে পালক যদি ফেলতে থাকে এবং যদি সেই পালক একটা টাইমে শেষ হয়ে যায় তো ময়ূরের জীবন থাকে না, এবং সেটাই হয়, জলাশয় পর্যন্ত যেতে যেতে ময়ূরের জীবনটা আর থাকে না। অর্থাৎ মানে উইদাউট সিজন ময়ূরের পালক পড়ে না এবং নিজের থেকে ফেলেছে যেহেতু। তো এই দেখে ভগবান রাম কাতর হয়ে মনে মনে ভাবতে থাকে এবং ময়ূরকে বলেও যে তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না, আমি পরের যুগে যখন ভগবান কৃষ্ণ হয়ে আসব তোমার প্রত্যেকটা পালকের ঋণ আমি সবসময় আমার মাথায় নিয়ে রাখবো। তাই ভগবান কৃষ্ণ সবসময় তার মস্তকে ময়ূরের পালক দিয়ে রাখেন। তাহলে বুঝতে পারছেন তো ভগবান কতটা কৃপালু। ভগবানকে যদি আপনি 1% ভালোবাসেন, ভগবান আপনাকে 1000% ফেরত দেবে এবং ভালোবাসবে। এটাই ভগবানের লীলা, আর এটাই ভগবানের অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত ভালোবাসা। তো সবাই মিলে একবার হাত জোর করে বলুন, সিয়াবর রামচন্দ্র কি জয়।